জাহান্নাম থেকে বের হতে আল্লামা নমাহুম বিখারিজিনা মিনহা, তারা সেই জাহান্নাম থেকে বের হতে পারবে না। ওয়ালাহুম আযাবুন মুকিম, তাদের জন্য রয়েছে স্থায়ী শাস্তি। কি শাস্তি? কি শাস্তি? স্থায়ী শাস্তি। সূরা ফাতিরের ভিতরে আল্লাহ বলেছেন, ওয়াল্লাযীনা কাফারু লাহুম নারু জাহান্নাম, যারা কুফরি করে তাদের জন্য রয়েছে জাহান্নামের আগুন। লা ইউকদা আলাইহিম ফায়ামুতু, তাদের মৃত্যুর আদেশ দেওয়া হবে না। লা ইউকদা আলাইহিম ফায়ামুতু, তাদের আদেশ দেওয়া হবে না যে তারা মরে যাবে। কারা? যারা কুফরি করেছে, আল্লাহ তাআলার বিধানকে অস্বীকার করেছে, তাদের জন্য বলা হয়েছে ওয়াল্লাযীনা কাফারু লাহুম নারু জাহান্নাম, যারা কুফরি করেছে তাদের জন্য রয়েছে জাহান্নামের আগুন। লা ইউকদা আলাইহিম ফায়ামুতু, নির্দেশ দেয়া হবে না যে তারা মরে যাবে। ওয়ালা ইউকাফফাফু আনহুম মিন আযাবিহা, এবং তাদের জন্য জাহান্নামের আগুনের শাস্তি লাঘব করা হবে। যারা এই জাহান্নামের ভিতরে ঢুকবে, যারা তার রবের সাথে কুফরি করেছে, তাদের জন্য উপযুক্ত প্রতিফল হলো জাহান্নামের আগুন। তারা এই আগুনে নিক্ষিপ্ত হলে তারা মৃত্যু কামনা করবে, কিন্তু তাদের মৃত্যুর আদেশ আর হবে না যে এদেরকে আজরাইল জান কবজ করো, এরা মরে যাও, শেষ হয়ে যাও। এবং তাদের জাহান্নামের শাস্তি থেকে শাস্তি লাঘব করা হবে না। ওয়াল্লাযীনা কাফারু লাহুম নারু জাহান্নাম লা ইউকদা আলাইহিম ফায়ামুতু ওয়া লা ইউকাফফাফু আনহুম মিন আযাবিহা কাযালিকা নাজসি কুল্লা কাফুর। আল্লাহ বলেন, আমি প্রত্যেক অকৃতজ্ঞকে এভাবেই আমি শাস্তি দিয়ে থাকি। সূরা মুলুকে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালিল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম, যারা তাদের রবের সাথে কুফরি করেছে তাদের জন্য জাহান্নামই যথেষ্ট। যারা তাদের রবের সাথে কুফরি করেছে তাদের জন্য জাহান্নামই যথেষ্ট। ওয়া বিসাল মাসির, এবং উহা কতই না নিকৃষ্ট আবাসস্থল। ওয়ালিল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম ওয়া বিসাল মাসির ইযা উলকু ফিহা সামিউ লাহা শাহীকা ওয়া হিয়া তাফুর, যখন মানুষ এই জাহান্নামে নিক্ষিপ্ত হবে, ইযা উলকু ফিহা সামিউ লাহা, তখন সেই জাহান্নামের ভিতরে শুনতে পাবে শাহীকা ওয়া হিয়া তাফুর, বিকট আওয়াজ, বিকট গর্জন শুনতে পাবে। তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ, উপক্রম হবে ফেটে পড়ার রোষে, ক্রোধে, রাগে জাহান্নাম ফেটে পড়ার উপক্রম হবে। তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সালাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযির, যখন কোন ব্যক্তির দিকে এই জাহান্নামে নিক্ষেপ করা হবে, তখন জাহান্নামের রক্ষীরা এসে তাদেরকে বলবে, কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সালাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযির, তোমাদের কাছে কি কোনো সতর্ককারী আসেনি? তোমাদের কি ধর্মের কথা শোনায়নি? কোরআন হাদিসের কথা শোনায়নি? তোমরা কেন এই ভয়াবহ জাহান্নামের ভিতরে আসলে? কারা বলবে? ফেরেশতারা জিজ্ঞাসা করবে। কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সালাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযির ক্বালু বালা ক্বাদ জাআনা নাযির, জাহান্নামীরা বলবে, হ্যাঁ অবশ্যই এসেছিল সতর্ককারীরা। আম্বিয়ায়ে কেরাম
নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, আলেম ওলামা, পীর বুজুর্গ, অনেক লোক আমাদেরকে কোরআন হাদিস দিয়ে সতর্ক করেছে। আমাদের কাছে তারা এসেছিল, ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর, তারা আমাদেরকে সতর্ক করেছিল। ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই, কিন্তু আমরা মিথ্যারোপ করেছিলাম। জাহান্নামীরা বলবে যে আমাদেরকে আসলে সতর্ক করা হয়েছিল, কিন্তু আমরা ওটাকে বিশ্বাস করি নাই, আমরা মিথ্যা আরোপ করেছিলাম। ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই, আমরা মিথ্যা আরোপ করেছিলাম এবং বলেছিলাম আল্লাহ কিছুই নাযিল করেননি। ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর, বরং তোমরা বড় মহা বিভ্রান্তির মধ্যে আছো। এটা আমরা সতর্ককারীদেরকে বলছিলাম যে তোমরা আসলে গোমরাহের মধ্যে আছো, আমরাই ভালো আছি। জাহান্নামী লোকেরা বলবে, ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাইর, তারা আফসোস করবে আর বলবে, ওয়াকালু লাউ কুন্না, যদি আমরা নাসমাউ, শুনতাম, আলেম ওলামাদের কথা বিশ্বাস করতাম, পীর বুজুর্গদের কথা বিশ্বাস করতাম, কোরআন হাদিসের কথা বিশ্বাস করতাম, وقالوا لو كنا نسمع أو نعقل, অথবা অনুধাবন করতাম, বুদ্ধি খাটাতাম, মা কুন্না ফি আসহাবিস সাইর, তাহলে আজকে এই জাহান্নামের অধিবাসী হতাম না। কারা বলবে? জাহান্নামীরা বলবে। ফাতারাফু বিযামবিহিম, তারা তাদের অপরাধ স্বীকার করবে। ফাসুহকাল লিআসহাবিস সাইর, আর তারা নিজেরাই নিজেদেরকে ভর্ৎসনা করবে। সূরা জুমারে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, যখন জাহান্নামীদেরকে, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, যারা কুফরি করেছে তাদেরকে যখন জাহান্নামের দিকে হাঁটিয়ে নেওয়া হবে, ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা, যখন সেই জাহান্নামের দরজার কাছে যে উপস্থিত হয়ে যাবে, হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা, জাহান্নামের দরজাগুলো খুলে দেওয়া হবে। জাহান্নামী লোকদেরকে যখন জাহান্নামের দরজায় নিয়ে উপস্থিত করা হবে, তখন জাহান্নামের দরজাগুলো খুলে দেওয়া হবে। হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা وقال لهم خزنتها ألم يأتكم نذير, সেখানেও জাহান্নামের রক্ষীরা, প্রহরীরা বলবে, তোমরা কেন এই জাহান্নামে আসলে? তোমাদেরকে কি কেহ সতর্ক করে নাই? তোমাদেরকে কি কেহ সতর্ক করে নাই? তোমরা এই ভয়াবহ জাহান্নামের ভিতরে কেন আসলে? সূরা হাক্কার 25 থেকে 37 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, আল্লাহ তাআলা যাকে আমলনামা দিবেন বাম হাতে, কোন হাতে? আল্লাহ তাআলা যাকে আমলনামা বাম হাতে দিবে, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, সে বলবে, ইয়া লাইতানি, হায় আমার আফসোস, লাম উতা কিতাবিয়া, আমাকে যদি এই আমলনামা নাই দেওয়া হতো, আলাম আদরি মা হিসাবিয়া, আমার যদি হিসাব নিকাশ নাই হতো, আলাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, আমার যদি মৃত্যুই শেষ পরিণত হয়ে যেত, অর্থাৎ মৃত্যু হয়ে গেছে আর আমার কোনো ঝামেলা নাই, এইটাই যদি চূড়ান্ত ফয়সালা হয়ে যেত,
ওয়ালাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া। আমার কোনো সম্পদ কাজে আসলো না। মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। আমার সমস্ত ক্ষমতা সব বরবাদ হয়ে গেছে। আমার কোনো প্রতিপত্তি, আমার কোনো ক্ষমতা কাজে আসলো না। হালাকা আন্নি সুলতানিয়া খুযুহু ফাগুল্লু। যার আমলনামা বাম হাতে আসবে এই সমস্ত কথা বলতে থাকবে। আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতারা ওকে ধরো। খুযুহু ফাগুল্লুহু। ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতারা ওকে তোমরা ধরো এবং তাকে জাহান্নামে নিক্ষেপ করো। খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু। এবং তাকে জাহান্নামে নিক্ষেপ করো। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরান ফাসলুকুহু। অতঃপর তাকে 70 হাত দীর্ঘ শিকলে আবদ্ধ করো। 70 হাত দীর্ঘ শিকলে তাকে আবদ্ধ করো। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরান ফাসলুকুহু ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম। কেননা সে মহান রবের উপর বিশ্বাস করে নাই। ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। মিসকিনকে খাদ্য দানে উৎসাহ করে নাই। ফালাইসা লাহুল ইয়াওমা হাহুনা হামিম। আজকে তার জন্য কোনো বন্ধু নাই। ফালাইসা লাহুল ইয়াওমা হাহুনা হামিম ওয়ালা তাআমুন ইল্লা মিন গিসলিন। তার জন্য কোনো খাদ্য নাই ক্ষত মিশ্রিত পুষ ছাড়া। লা ইয়াকুলুহু ইল্লাল খাতিউন। আর ওই খাবার একমাত্র অপরাধীরা ছাড়া এই জাহান্নামের খাবার কেউ ভক্ষণ করবে না। সূরা মুদাসসিরে আল্লাহ বলেছেন, মা সালাকাকুম ফি সাকার। জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে, তোমরা কেন এই জাহান্নামের ভিতরে প্রবেশ করলে? তোমরা কেন জাহান্নামে আসলে? মা সালাকাকুম ফি সাকার। তোমরা কেন সাকারে প্রবেশ করলে? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীরা এবার বলবে, আমরা জাহান্নামে আসার একমাত্র কারণ হলো আমরা দুনিয়ায় নামাজি ছিলাম না। কি ছিলাম না? নামাজি। জাহান্নামীরা প্রথম নম্বরে বলবে, আমরা যে জাহান্নামে আসলাম এর প্রথম কারণ হলো আমরা দুনিয়াতে নামাজি ছিলাম না। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। আমরা মিসকিনকে খাদ্য দানে উৎসাহ করি নাই, গলা ধাক্কা দিয়ে মিসকিনকে বের করে দিয়েছি। ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুননা নাখুযু মা'আল খায়িদিন। আর যারা সত্য পথের পথিক, যারা হকের কথা বলে, সত্য প্রচার করে, ওয়া কুননা নাখুযু মা'আল খায়িদিন, এই সত্য প্রচারকারীদের আমরা সবসময় বিরোধিতা করতাম, সমালোচনা করতাম। ওয়া কুননা নাখুযু মা'আল খায়িদিন ওয়া কুননা নুকাযযিবু বিয়াউমিদ্দিন। আর আমরা এই প্রতিফল দিবস, এই কিয়ামতকে আমরা বিশ্বাস করি নাই। ওয়া কুননা নুকাযযিবু বিয়াউমিদ্দিন হাত্তা আতানাল ইয়াকিন। যতক্ষণ পর্যন্ত আমাদের মৃত্যু না হয় ততক্ষণ পর্যন্তই আমরা এর উপরই ছিলাম। অর্থাৎ এই দ্বীন ইসলামকে আমরা মনে প্রাণে বিশ্বাস করি নাই। হাত্তা আতানাল ইয়াকিন ফামা তানফাউহুম শাফাআতুশ শাফিঈন। সেদিন কোন সুপারিশকারীর সুপারিশ কাজে আসবে না। ফামা লাহুম আনিত তাযকিরাতি মুরিদিন। যারা আল্লাহ তাআলার জিকির থেকে মুখ ফিরাইয়া রাখে, সেদিন ওই দিন কোন সুপারিশকারী সুপারিশ কাজে আসবে না। কি বলেন, আসবে? আসবে না।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা রাআইতু মিসলুন নারি না মাহারিবুহা ওয়ালা মিসলুল জান্নাতি না মা তালিবুহা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একদল মানুষ একদল মানুষ জাহান্নাম থেকে বাঁচতে চায় অথচ সে ঘুমাচ্ছে। জাহান্নাম থেকে বাঁচতে চায় অথচ সে ঘুমাচ্ছে। আর একদল লোক তারা জান্নাতের সুখ পেতে চায়, তারাও ঘুমাচ্ছে। তাহলে এরকম ঘুমাইয়া অচেতন থাকলে আমরা লক্ষ্যে পৌঁছতে পারবো বলেন? পারবো না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উকিদা আলান নারি আলফা সানাতিন হাত্তা ইতমারাত। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, জাহান্নামের আগুনকে 1000 বছর তাপ দেওয়া হয়েছিল, ফলে জাহান্নামের আগুন লাল বর্ণ ধারণ করেছে। সুম্মা উকিদা আলাইহা আলফা সানাতিন হাত্তা আবিয়াদ্দাত। আবার 1000 বছর জাহান্নামের আগুনকে তাপ দেওয়া হয়েছিল, জাহান্নামের আগুন শ্বেত বর্ণ সাদা বর্ণ হয়ে গেছে। সুম্মা উকিদা আলাইহা আলফা সানাতিন হাত্তা ইসওয়াদ্দাত। আবার জাহান্নামের আগুনকে 1000 বছর তাপ দেওয়া হয়েছিল, যার ফলে জাহান্নামের আগুন কালো কৃষ্ণ বর্ণ হয়ে গেছে। ফাহিয়া সাওদা মুজলিমা। ও কালো অন্ধকারে পরিণত হয়েছে এই জাহান্নামের আগুন তাপ দেওয়ার কারণে। অন্য হাদিসে আসছে, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হুফফাতিন নারু বিশ-শাহাওয়াতি ওয়া হুফফাতিল জান্নাতু বিল মাকারি। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, দুনিয়ার ভোগবিলাস জাহান্নামকে পরিবেষ্টন করে আছে। দুনিয়ার ভোগবিলাস জাহান্নামকে পরিবেষ্টন করে আছে। ওয়াকাফাতিল জান্নাতু বিল মাকারি। আর দুঃখ কষ্ট পরিবেষ্টন করে আছে জান্নাতকে। ঠিক কি না? আল্লাহ তাআলা যেন আমাদেরকে কোরআন ও হাদিস মোতাবেক জীবন গড়ে জান্নাতি আমল করে জান্নাতি হওয়ার তৌফিক দান করেন, সকল বলেন আমিন। এই ভয়াবহ জাহান্নামের কথা যে বলা হলো, এই জাহান্নাম থেকে আল্লাহ যেন আমাদের প্রত্যেককে পরিত্রাণ দিয়ে জান্নাতের বাসিন্দা হওয়ার তৌফিক দান, সকল বলেন আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নাত নামাজ পড়েন নাই, সুন্নাত নামাজ আদায় করেন।